নমস্কার দর্শক, আরেকটি নতুন সকাল এবং আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। কাশ্মীর এর সুন্দর পাহাড়ি এবং এখানকার যে বাতাবরণ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অসম্ভব লেভেলের সুন্দর একটা বাতাবরণ বিরাজ করছে। আর আজকে ওয়েদারটা যা দর্শক অসম্ভব লেভেলের একটা সুন্দর ওয়েদার যাকে বলে, ফাটাফাটি। আর খুব ভালো লাগছে, আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন এখানের যেটা সুন্দর ভিউ, 360 ডিগ্রি ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক যে এই জায়গাটার ভিউটা কি সুন্দর। এটি হচ্ছে কাশ্মীরের একটি অবিচ্ছেদ্য সুন্দর অংশ, যে জায়গাটা কাশ্মীর থেকে অনেকটাই দূরে এবং এখানে একটা গ্রাম্য পরিবেশ বিরাজ করে, বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ, শীতে সাদা ছিমছাম পরিবেশ। আসল হচ্ছে এখানকার যে পাহাড়ের বিশেষত্বটা, এখানকার পাহাড় দর্শক আপনি সমস্ত জম্মু কাশ্মীর জুড়ে পাহাড়ে কোনো ভাল্লুক এবং হরিণ ছাড়া অন্য কোনো পশু দেখতে পারবেন না, হিংস্র পশু। কিন্তু কাশ্মীরের এই অবিচ্ছেদ্য অংশটায় আপনি তেন্দুয়া টাইপের কিছু প্রজাতি বাঘেরই তাদের দেখতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে বানিহাল পাস। এখানে বহু বড় বড় টানেল এবং সুন্দর সুন্দর পাস রয়েছে। দর্শক দেখুন, জায়গাটা অসাধারণ একটা সুন্দর দৃশ্য। কাশ্মীরের অবিচ্ছন্দ একটা সুন্দর নিরিবিচ্ছিন্ন পরিবেশ, এখানে মানুষজনেরও বেশি আনাগোনা নেই, ভালো একটা সুন্দর পরিবেশ হচ্ছে এখানে। আর সবচেয়ে বড় কথা যে এখানে মানুষজনও বেশি, সুন্দরভাবে এটা হচ্ছে একটা খুব ভালো জায়গা দর্শক। আমার দর্শক জায়গাটা খুবই ভালো লেগেছে, অপূর্ব সুন্দর লেগেছে জায়গাটা আমার কাছে। এইভাবেই জম্মু কাশ্মীরে 7খানা দিন পার করে ফেললাম। ইচ্ছা হচ্ছে এখান থেকে বেরোই না, কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিকেও তাকাতে হয়। তো সেই দিকে তাকিয়ে এখান থেকে অবশ্য আমাকে বেরোতে হবে, বেশি দিন এখানে থাকতে পারবো না। শুধু দেখুন দর্শক, নাজারা দেখুন দর্শক, শুধু নাজারা দেখেছেন দর্শক। এইটাই হচ্ছে কাশ্মীর, পৃথিবীর স্বর্গ, ভূস্বর্গ যাকে বলা হয়, পৃথিবীর স্বর্গ নামে পরিচিত এই কাশ্মীর। কোথায় সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড। আপনি যদি সমস্ত কাশ্মীর ঘুরতে যান, আপনার কাছে 3 থেকে 4 মাস একটা বিশাল বড় একটা সময় লাগবে। তারপর আপনি কাশ্মীর সম্পূর্ণভাবে দর্শন করতে পারবেন। কাশ্মীর একটুখানি জায়গা নয়, কি নেই এখানে, সমস্ত কিছু রয়েছে। বড় বড় গিরিপথ, বড় বড় টানেল, রেলপথ থেকে শুরু করে হাওয়াই জাহাজ, সব কিছুর এখানে ব্যবস্থা রয়েছে দর্শক। এখানে এসে কোনো রকম অসুবিধাও হবে না, দারুণ জায়গা যাকে বলে। কাশ্মীর একটা অবিচ্ছেদ্য অংশ পৃথিবীর, একটা সমগ্র পৃথিবী যদি একদিকে হয়, কাশ্মীর আর একদিকে। কম্পেয়ার করাটা কম্পারিজনের দিক দিয়ে কাশ্মীর সম্পূর্ণ নিজেকে আলাদা রাখে। ইচ্ছা ছিল এই পাহাড়িটায় উঠবো, কিন্তু এখানকার কিছু গ্রামবাসীর সাথে কথা বলে জানতে পারলাম যে এই পাহাড়িতে বাঘ বাস করে। বাঘেরই এক প্রজাতি, তেন্দুয়া, সেটি এইখানে থাকে। তো প্ল্যানটা স্কিপ করে গেলাম এই জন্য, যে না থাক, আর তাহলে ওঠা যাবে না খুব। নাহলে ইচ্ছা ছিল যে এই পাহাড়ি থেকে আপনাদেরকে পুরো এখানকার যে 360 ডিগ্রি ভিউটা আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর আবহাওয়া। আর এই যে গাছটা চিনতে পাচ্ছেন দর্শক, এটাকে কি করে বলুন? বেরি, হোয়াইট বেরি আর ব্লুবেরি। তো জম্মু কাশ্মীর জুড়ে জম্মু কাশ্মীর দুটো জায়গা জুড়েই এই
বেরি অত্যাধিক পরিমাণে, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেমনি কুল গাছটা অত্যাধিক পরিমাণে এদিক ওদিক হয়ে থাকে, ঠিক এই বেরিটাও জম্মু কাশ্মীরের যেখানেই যাবেন, গ্রামে প্রান্তে যে কোনো জায়গায় মানে অত্যাধিক পরিমাণে হয়ে রয়েছে। তো এখান থেকে আপনি কালেক্টও করতে পারবেন, কারোর কোনো অসুবিধা নেই, সুবিধাও নেই। দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরের। এইসব জায়গার নজারাগুলো দেখুন, মানে অবশ্যই হ্যাঁ দর্শক, সামনের বছর কাশ্মীর আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। 2 মাসের একটা প্ল্যানিং করব কাশ্মীর, পুরোপুরিভাবে প্ল্যানিং মাফিক 2 মাসের একটা বড় ট্যুর করবো। তো আপনাদের সম্পূর্ণ কাশ্মীর তখন ঘুরে দেখাবো, যে কাশ্মীরের বিভিন্ন জায়গাগুলো, কাশ্মীরের বিভিন্ন অংশ, মানে বড় বড় যেসব একবারে মেন স্পটগুলো, সেগুলো আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। আমার সঙ্গে জুড়ে থাকবেন তবে হবে। আর আপনারা প্রতিটা ভিডিওর আপনারা ডেসক্রিপশানে লিঙ্ক আপনাদের যাবে, দেখতে থাকবেন প্রতিটা ভিডিও আমার। তো সামনে আর একটা বছর আবার আসবো কাশ্মীরে, নতুন নতুন জায়গা গিয়ে ঘুরবো, ভালো ভালো জায়গা আপনাদের দেখাবো, নিজেও আনন্দ করবো, আপনাদেরও আনন্দ দেবো। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক, কাশ্মীরি গোলাপ বলে না, মানে কাশ্মীরে আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে বিখ্যাত, আমার ভালো লেগেছে, যে কাশ্মীরি গোলাপ মানে বিভিন্ন জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে কাশ্মীরের এই গোলাপ বাগিচা উপস্থিত হয়ে রয়েছে বিভিন্ন জায়গায় কাশ্মীরে এই গোলাপ বাগিচা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সুন্দর সুন্দর গোলাপ। কাশ্মীরের যে রেড গোলাপটা মেন দর্শক, আমি আপনাদের আমার পোস্টে ছবি ছাড়বো, আপনারা দেখবেন যে এতটাই মোহময়ী গোলাপটা, এতটাই মোহময়ী দর্শক, মানে আপনাদের কি বলবো দর্শক, মানে আপনি দেখলেই মনে হবে যে এক্ষুনি কেড়ে নিন, মানে এমনই সুন্দর একটা গোলাপ, যেটাকে কাশ্মীরি রেড গোলাপ বলা হয়, মানে সেই গোলাপ। আর এই যে দেখুন দর্শক, দেখতে পাচ্ছেন, দেখেন শুধু কীভাবে হয়ে রয়েছে, একবারে আপনি চাইলেও এখান থেকে নিতে পারবেন, আপনাকে কেউ কিচ্ছু বলার নেই দর্শক। মানে এটা বলতে পারেন যে রাস্তার ধারেই ওইদিকে আরও হয়ে রয়েছে, ওগুলো সিঙ্গেল পাপড়ি গোলাপ, মানে ধরুন সিঙ্গেল পাপড়ি গোলাপ আমাদের ওদিকে এখানে এমনি রাস্তার ধারে হয়ে থাকে গোলাপগুলো। এই যে গোলাপটা দেখেছেন একটা বাড়ির আশেপাশে এত পরিমাণে হয়েছে, মানে আপনি ধারণার বাইরে দর্শক, মানে আপনি অবাক হবেন যে গোলাপ কাকে বলে। মানে সত্যি দর্শক, যে গোলাপের সমারোহ এবং সুন্দরী পাহাড়ের সমারোহ এই কাশ্মীরে আসলেই উপভোগ করা যায়। এরই নাম হচ্ছে কাশ্মীর, আমাদের পৃথিবীর হচ্ছে জান্নাত। মানে পুরো পৃথিবীর বুকে যদি একটি জান্নাত থাকে, তার মধ্যেই একটি জান্নাতই হচ্ছে আমাদের কাশ্মীর ভ্যালি, পৃথিবীর স্বর্গ, ভূস্বর্গ। এখান থেকে 360 ডিগ্রি ভিডিও বলবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। আরও নতুন নতুন যদি কিছু আপনারা দেখতে চান, অবশ্যই আমি সেসব জিনিস আপনাদের করে দেখাবো। যাই হোক, ভিডিও করতে করতে অবশ্য নিজের ফটো তোলাটা হয়ে ওঠে না। অবশ্য আমি এখন রুটটা চেঞ্জ করব, আমাকে বানিহাল স্টেশনের দিকে আসতে হবে। বানিহাল স্টেশন থেকে কালকে আমার সকাল 11টায় ট্রেন আছে, কোথায় যাওয়ার? কাটরা যাওয়ার। এবং কাটরা থেকে আমার ইচ্ছা আছে কাটরাতে 2 দিন আরও থাকবো, 2 দিন থেকে ওখান থেকে কাটরাতে ইচ্ছে ওঠা দরকার নেই।
বিশাল হাওয়া দর্শক যাকে বলে, এটা মানুষকে ফেলে দেওয়ার মতো হাওয়া এখানে হচ্ছে যথেষ্ট। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে মেন কাশ্মীর যেটাকে বলে। আপনি এখান থেকে পেহেলগাম আপনার কাছে পড়বে, তারপরে গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর সব আপনার পরপর এক এক করে পড়তে থাকবে। আমি অবশ্য কাশ্মীর থেকে এখন হিমাচলের দিকে প্রবেশ করছি, আর সামান্য কিছু ঘন্টা গেলেই 1-2 ঘন্টা হিমাচল পৌঁছে যাবো। এই হিমাচল বলেই এইখানে এই তেন্দুয়া জাতীয় প্রজাতিগুলো দেখা যায়। এটা যদি মানে হিমাচল কাশ্মীরের বর্ডার সংলগ্ন এলাকায় আমি এখন রয়েছি, এই জন্যই এই জায়গাগুলোতে মানে হিমাচল থেকে তারা যাত্রা করে সেই সব প্রজাতিগুলো, হিংস্র প্রজাতিগুলো তারা এদিকে চলে এসছে অল্প অল্প কিছু কিছু। আমি এখানকার নাগরিকের সঙ্গে কথা বললাম, এক দোকানদার, তো সে বলল যে 4-5 বছর আগে এগুলো ছিল না আমাদের এখানে, মানে 4-5 বছর আগে এই জিনিসগুলো দেখা যেত না খুব, এই তেন্দুয়া টাইপের প্রজাতিগুলো। তো এই 4-5 বছরে নাকি এরা এখানে এসছে। তবে এগুলো অবশ্যই হিমাচল থেকে, হিমাচলের এই সাইড থেকে যাত্রা করতে করতে বা ওইখানে তারা সংযোজন করতে পারেনি, অভিযোজন করতে পারেনি কো, যেটাকে বলে ভারসাম্য অভিযোজন, মানে লড়াই করে ওখানে পারিনি কো। কারণ যেখানে ধরুন প্রচুর সংখ্যায় থাকে না, সেখানে যারা শক্তিশালী তাদেরই রাজ চলে, এবং যারা একটু নর্মাল হয়, কমিউনিটি হয়, তারা সেখানে করতে পারে। সেই সব প্রজাতিগুলো মানে তারা আস্তে আস্তে পথ চলতি হতে তারা আমাদের এই কাশ্মীরের দিকে চলে এসেছে। তো এইখানে দিনের বেলায় তেমন একটা অসুবিধা হয় না। দিনের বেলায় এরা বিভিন্ন গুহার ভেতরে, বিভিন্ন জঙ্গলের ভিতরে লুপ্ত অবস্থায় থাকে। রাত হলে তারা খাবারের খোঁজে বেরোয়, কারণ এখানকার মানুষজনও খুব স্ট্রিক্ট, আর্মি রয়েছে চারিদিকে, এই জন্য তারা তেন্দুয়ারা ওরা ধরেন দিনের বেলায় বেরোয় না। দেখতে পাচ্ছেন দর্শক, এই গাছটার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে হাওয়াটা কী পরিমাণে চলছে। পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, এই নদীগুলো অবশ্য এখন এরকম সামান্য রূপ, এর রূপ একটা সময়ের জন্য বিশাল লেভেলে দেখা যায়। বিশাল লেভেল বলতে বিশাল লেভেল। এখানকার একটা স্কুল বাচ্চাদের, মানে 10th স্ট্যান্ডার্ড তক, 10th স্ট্যান্ডার্ড অবধি একটা স্কুল, মডেল স্কুল। যাই হোক দর্শক, এখানকার লোকেদের মধ্যে একটা জিনিস দেখেছি, এখানে এরা খুব আনন্দে থাকতে পারে, মানে আনন্দ বলতে খুবই আনন্দ থাকে এখানকার লোকজন। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম কয়েকজন পাঠানি লোক, তারা এটা খুব সুন্দর গান লাগিয়ে আনন্দ করছে, নাচ গান করছে, খুব ভালো। এই যে স্কুলটা দেখালাম, তারই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সব, দেখতে পাচ্ছ দর্শক, এত সুন্দর নাজারা তুমি আর এটা কোথায় পাবে। এই দিকটা বানিহাল স্টেশনটা পড়ে যাচ্ছে আমার এই ক্যামেরার দিকে, এই সাইডটা। দেখতে পাচ্ছ দর্শক নজারা। আর এই যে স্কুল বাস দেখছো, এগুলো এইখানেই মানে প্রতিটা স্কুলে এইখানে একটা জিনিস দেখলাম যে স্কুলের সামনে, স্কুল বাস যেগুলোর সামনে, সেগুলোর সঙ্গে সামনে আর্মি ডিপ্লয় করা হয়। আর্মিরা প্রতিনিয়ত তাদের সুরক্ষা প্রদান করছে। এই সুন্দর কাশ্মীর, এই যে এখান থেকে পেহেলগাম 30 কিলোমিটার, শ্রীনগর 89 কিলোমিটার, লাদাখ 512 কিলোমিটার, কোয়াজিঘাট 17 কিলোমিটার। কোয়াজিঘাট হচ্ছে একটা সুন্দর স্টেশন,
রেলওয়ে স্টেশন। আর এই যে দর্শক, ঘুরতে ঘুরতে স্কুল বাসের সামনে একটা আইসক্রিমের ঠেলা দেখলাম। আর এই যে 10 টাকায় ঠান্ডার বুকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। পাহাড়িগুলো যা লাগছে দর্শক, কি বলবো আপনাদের। লনগুলো শুধু দেখুন, পাহাড়ের বুকে যে লনগুলো রয়েছে, তৃণভূমিগুলো, ওইগুলো হচ্ছে অসাধারণ লেভেল। আর এখানে সাফ সাফাইয়ের মামলাতে বলতে পারি পুরো পৃথিবীর বুকে 1 নম্বর। কারণ সবসময় সাফ সাফাইয়ের কাজ চলতেই আছে। দেখেছেন দর্শক, নজারা দেখুন শুধু, সমস্ত সাইডের সমস্ত অ্যাঙ্গেলের নজারা দেখুন। মনে হচ্ছে এই মাঝখানে রয়েছি, আমার চারি সাইডে কাশ্মীরের সুন্দরী পাহাড়। শুধু কি সুন্দরী, একটা রূপসী, একটা সুন্দরী, একটা গর্জিয়াস, মানে কি বলবো, ভাষা ফুরিয়ে যাবে। কিন্তু আমাদের পাহাড়ির নামকরণ ফুরোবে না। একের পর এক পাহাড়ি গায়ে গায়ে সংযুক্ত অবস্থায় রয়েছে পাহাড়িগুলো। আর এক একজনের এক এক রূপ, এক এক লহমায় তারা রয়েছে যাকে বলে। সুন্দর সুন্দর রূপের অধিকারী এই পাহাড়ি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা লেভেলের ভালো, যাকে বলে খুব ভালো। একবারে অরিজিনাল নারকেল দিয়ে তৈরি করা আছে। বিষম খেলাম, সামান্য একটু বিষম খেলাম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জায়গাটির অপূর্ব সৌন্দর্য। মানে দুটো 4-5টা স্কুল বাস রয়েছে, তার এখানে 3জন আর্মি ডিপ্লয়েড রয়েছে, মানে 3জন আর্মি ম্যান 5টা স্কুল বাসের পিছনে ডিপ্লয়েড রয়েছে। কারণ যে শয়তান জঙ্গি গোষ্ঠীগুলো আছে, তারা বেছে বেছে বাচ্চাদের স্কুল, পাঠশালা, এই সমস্ত জায়গাগুলোকে মাঝে মাঝে টার্গেট করে দেয়। যাই হোক, তাদের সম্বন্ধে আর কিছু বলবো না, তারা এরম লেভেলেরই হয়। এটা একটা আর্মি বেস ক্যাম্প, দর্শক দেখতে পাচ্ছেন। আর ওই যে দূরে বরফি পাহাড়ি দেখা যাচ্ছে। তো এখান থেকে এই রাস্তাটাই সোজা পেহেলগাম চলে যাচ্ছে দর্শক। এইটা হচ্ছে মানে দিল্লি ন্যাশনাল হাইওয়ে 44 নম্বর হাইওয়ে। এইটা এই রাস্তাটায় পেহেলগাম, শ্রীনগর, জম্মু থেকে সোজা শ্রীনগর দিকে যাচ্ছে।
এই হচ্ছে মেন রাস্তাটা, তার পাশেই রেল লাইন রয়েছে, সেটাও শ্রীনগরের দিকে যাচ্ছে। কিন্তু জম্মু থেকে প্রতিদিন 3টে করে, 2টো করে শ্রীনগর যাওয়ার ট্রেন, দুটোই বন্দে ভারত ট্রেন। আর বৈষ্ণোদেবী কাটরা থেকে একখানা ট্রেন আছে, সেটা যায় হচ্ছে সেটাও শ্রীনগর যাচ্ছে। ওটা প্রতিদিন রয়েছে, সপ্তাহে একদিন শুধু সানডে ক্লোজ থাকছে ট্রেনটা। আর যে বন্দে ভারতগুলো একদিন বুধবার একটা ক্লোজ থাকছে, আর একদিন আর একটা ট্রেন বন্দে ভারত, সেটা রবিবার সম্ভবত বা সোমবার ক্লোজ থাকছে। মানে ট্রেন প্রতিদিনই চলবে, কিন্তু লোকাল যে ট্রেনটা আছে সেই ট্রেনটা সপ্তাহে একদিন বন্ধ থাকছে, শুধু সানডে ক্লোজ থাকছে। আর বাকি মানে প্রতিদিনই হিসেব মতো 2টো করে 3টে করে ট্রেন চলাচল করছে এই লাইনে। আর খুব সিকিউরিটির সাথে এই লাইনটি মুড়ে ফেলা হয়েছে, খুব সিকিউরিটির সাথে। মানে এক একটা স্টেশনে, মানে ছোটো স্টেশন, ট্রেন খুব বেশি দাঁড়ায় না, ওই সারাদিনে 3টে বা 4টে ট্রেন দাঁড়ায়। মানে এখানকারও কিছু লোকাল ট্রেন আছে, যেমনি মেমু বলে না, এমু ট্রেনটা হচ্ছে ইয়ে থেকে চলে, বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর অবধি আসে, ওটা প্রতিদিন আসে। আর যে মেমু লোকালগুলো আছে, মেমু লোকালগুলো এখানকার যে বানিহাল অবধি চলে, বারমুল্লা বানিহাল রুটে মেমু লোকালগুলো চলে। দেখেছেন দর্শক, লরিটা গেল, ব্রিজটা একটা কীরকম বাউন্স মতো খেলো। জয়েন্টটা রয়েছে এখানে, এগুলো হচ্ছে জয়েন্টের কারণ জয়েন্ট রাখা দরকার, মাঝখানে একটা ফাঁক রাখা দরকার জয়েন্টের। যদি একবারে সম্মিলিত হয়ে থাকে না, ব্রিজের যেটা ইঞ্জিনিয়ারিং বলে, এই ইঞ্জিনিয়ারিং এটা অসুবিধা। দর্শক, এখানকার বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর, মানে একরকম বিদেশি মডেল বলতে পারি, কিন্তু বিদেশি মডেল না। এই বাড়ির পিছনে অনেক কারণ আছে, যে বরফের সময় এখানে বছরে 3 মাস বরফ পড়ে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই 3 মাস যখন বরফ পড়ে এই বাড়ির বিশেষত্ব হচ্ছে এই বাড়িগুলো টিনের ইয়েতে করা থাকে। আর বরফের সময় যখন ধর বরফ পড়ে, যদি সোজা আমাদের ওখানে যেমনি ছাদের সোজা বাড়ি করা হয়, তো সেই বাড়িতে কি হবে যে ছাদের মধ্যে বরফ জমে যাবে, এবং বরফ জমে গেলে বরফের ওয়েট খুবই হয়, তো ছাদ ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো এটা টিনের হলে, এবড়ো খেবড়ো টিনের হলে কি হয় যে বরফটা নিচের দিকে পড়ে যাবে স্লিপ পান হয়ে, তো বরফটা থাকবে না খুব। যাই হোক, কাশ্মীর নিয়ে আরেকটা জিনিস আমার এক্সপিরিয়েন্স হলো খুব ভালো, সেটা হচ্ছে কাশ্মীরি গার্লস এবং বয়েজ। মানে সত্যি কাশ্মীরের মানুষরা, মানে কাশ্মীর যেমনি ভগবান তৈরি করেছে, কাশ্মীরের মানুষজনকেও ভগবান এক একটি মানুষকে খুব যত্ন সহকারে তৈরি করেছে। যেমন বলতে সুন্দরটা, যে সুন্দরের পরিভাষা কি, সেটা আপনি এই জম্মু কাশ্মীর না আসলে বুঝতে পারবেন না। অবশ্যই হ্যাঁ, ঠিক দর্শক, অবশ্যই হ্যাঁ দর্শক, যে জম্মু কাশ্মীর না আসলে আপনি সুন্দরের পরিভাষাটা কি, সমস্ত কিছু সুন্দর, যেটা যার বলে সব সুন্দর, সেই পরিভাষাটা বোঝা বড় মুশকিল। মানে সুন্দরের পরিভাষা অ্যাকচুয়াল জম্মু কাশ্মীর আসলে বোঝা যায়। আপনি কাশ্মীরে পা ফেললে বুঝতে পারবেন সুন্দরের পরিভাষা কী। যেমন ধরেন এখানকার পাহাড়ি, মাই গড, এখানকার মানুষজন, মাই গড, মানুষজনের ব্যবহার, মাই গড, মানে সব কিছু মাই গড। মানে কোনটা আপনি ধরবেন, মানুষের রূপ, মাই গড। হ্যাঁ, তার মধ্যে থাক, ওগুলো তো আর যাবো না, আমি শুধু ভালোরই আলোচনা করতে চাই এখন। তো এই যে এদিকে যে বাচ্চাগুলো দেখছেন যাচ্ছে, এগুলো ক্লাস 5, 6, 7, 8, 9, 10, ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি। এক একটা বাচ্চা, ছেলে এবং মেয়ে উভয়কেই এত সুন্দর দেখতে, দর্শক কী বলবো। মানে এরকম হাজারটা বলিউড, হলিউড, এদেরকে যদি একটুখানি ট্যালেন্ট করা হয়, তো এরকম
হাজার হাজার বলিউড টলিউড দাঁড়িয়ে যাবে। ব্যাপার হচ্ছে এইটা, এই সুন্দরটা কি